জীবনে আমরা অনেক সময় এমন কিছু মানুষ বা জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি যাদের ছাড়া আমরা নিজেদের অস্তিত্বই কল্পনা করতে পারি না। আমরা ভাবি, এটা না পেলে আমি বাঁচব না, ও মানুষটা ছাড়া আমার জীবন অর্থহীন। কিন্তু সত্যটা হলো, এই ধরনের অন্ধ আসক্তিই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, কামনা পূরণ না হলে জন্ম নেয় রাগ, আর রাগ থেকে সৃষ্টি হয় বিভ্রান্তি। এই বিভ্রান্তি আমাদের বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর তখন আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একবার ভাবুন, যখন আপনি কাউকে বা কিছুকে অতিরিক্ত গুরুত্ব দেন, তখন আপনার নিজের সুখ শান্তি তার উপর নির্ভর করতে শুরু করে। সে যদি আপনার সাথে ভালো আচরণ করে, আপনি খুশি, আর যদি সে আপনাকে অবহেলা করে বা ছেড়ে চলে যায়, তখন আপনার পৃথিবীটাই ভেঙে পড়ে। এই অবস্থায় আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু জীবন তো এমন নয়। জীবন মানে শুধুই কারোর উপর নির্ভর করা নয়। জীবন মানে নিজের ভিতরের শক্তিকে খুঁজে পাওয়া, নিজের আত্মাকে চিনতে পারা। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, নিজেকে শক্তিশালী করো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, বাইরের জিনিসের উপর নির্ভরশীল হয়েও না। যখন আপনি আত্মজ্ঞান অর্জন করবেন, তখন আপনি বুঝতে একবার পারবেন। ভাবুন, যখন শ্রীকৃষ্ণ গীতায় আমাদের জীবনের একটি গভীর সত্য বোঝান যে সম্পর্কের মধ্যে সম্মান নেই, মর্যাদা নেই, সেই সম্পর্ক কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না, বরং ধীরে ধীরে তা সর্বনাশের দিকেই নিয়ে যায়। আমরা অনেক সময় ভালোবাসার নামে, মায়ার বন্ধনে বা একাকিত্বের ভয়ে এমন কিছু সম্পর্ক আঁকড়ে ধরে থাকি যেখানে আমাদের মূল্য দেওয়া হয় না। আমাদের অনুভূতি, আমাদের আত্মসম্মান কিছুই গুরুত্ব পায় না। তবুও আমরা ভাবি, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হল, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টিকে না। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের প্রথম কর্তব্য হল নিজের আত্মাকে সম্মান করা। কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্য কেউ আপনাকে সম্মান করবে কেন? একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে দুইজন মানুষ একে অপরকে সম্মান করে, বোঝে এবং মূল্য দেয়। কিন্তু যেখানে বারবার অপমান, অবহেলা বা অসম্মান হয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।